জি ভাই। সম্মানিত শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে কারোর বিয়ে করার ক্ষেত্রে কি কি ক্ষমতা লাগে, আর যদি বিয়ে না করে তাহলে তার কি গুনাহ হবে এই বিষয়ে একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে তিনি বলেছেন যে ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম তারা যেন বিবাহ করে ফেলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিবাহটা হচ্ছে মানুষের দৃষ্টিকে নিম্নগামী করে এবং মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া মান লাম ইস্তাতি', এবং তোমাদের মধ্যে যে বিবাহ করতে অসক্ষম অর্থাৎ সে ব্যক্তি বিবাহর চাহিদা আছে কিন্তু আর্থিক দিক দিয়ে সে বিবাহ করতে অসক্ষম, রাসূলুল্লাহ বলেন ফাআলাইহি বিস-সাওম, তার উপরে জরুরি, তার উপরে ওয়াজিব যে তার খায়সাতে নাফসানি বা যৌন ক্ষুধাকে কম করার উদ্দেশ্যে সে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, কারণ রোজা বা সিয়াম পালন করলে পারে মানুষের যৌন ক্ষুধাতে কমতি আসে। সুতরাং যেই ব্যক্তি যুবক হয়ে গেছে বা যার বিবাহ করার প্রয়োজন আছে এবং সে মনে করছে যদি আমি বিবাহ না করি তাহলে আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, তার জন্য বিবাহ করা ওয়াজিব জরুরি। এবং বিবাহ করাটা হচ্ছে উম্মতে ইসলামের একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে বিবাহ করতে বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যেই মহিলা তোমাদেরকে সুন্দরী মনে হবে তোমরা সেই মহিলাদের মধ্য থেকে 2টি কিংবা 3টি কিংবা 4টি মেয়েকে বিবাহ করতে পারো। আর এর উদ্দেশ্য হলো এই যে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ বললেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুন বিকুমুল উমাম, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যেই মহিলা বেশি বেশি করে ভালোবাসাকারী এবং যেই মহিলা বেশি বেশি করে সন্তান দানকারী, সেই মহিলাকে তোমরা বিবাহ করো। কারণ ফাইন্নী মুকাফিরুন বিকুমুল উমাম, কিয়ামতের দিনে আমি আমার সংখ্যাগরিষ্ঠতার কারণে আমি গৌরব করব। সুতরাং পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৃদ্ধির খাতিরে বিবাহ এবং নিজের আত্মা সংরক্ষণ বা আত্মাকে হেফাজত, নিজের লজ্জাস্থানের হেফাজতের কারণে বিবাহ করা যার প্রয়োজন, কোন সময় বিবাহ করা ওয়াজিব হয়ে যায়, কোন সময় মুস্তাহাব হয়ে যায়। আমি বললাম যে ব্যক্তি নিজের যৌন ক্ষুধা কন্ট্রোল করতে পারবে না এবং সে মনে করবে যে আমি যদি বিবাহ না করি তাহলে গুনাহে লিপ্ত হব, তার জন্য বিবাহ করা ওয়াজিব জরুরি। কিন্তু যেই ব্যক্তি মনে করে না বিবাহ না করলে আমার কোনো ক্ষতি নাই, আমি গুনাহে লিপ্ত হব না, তার জন্য বিবাহ করা সুন্নত। সুতরাং বিবাহ করতে গেলে প্রথম জিনিস হলো এই যে আপনার যৌন ক্ষুধা, আপনি যৌন ক্ষুধার আকাঙ্ক্ষা বা চাহিদা আছে, আপনি মহিলার হক আদায় করতে পারবেন। তার সাথে সাথে বিবাহ করলে শুধু হবে না, আপনাকে মহিলার বা আপনার স্ত্রীর ভাতাও দান করতে হবে। বিবাহর খরচা, বিবাহর যতগুলি সরঞ্জাম, টাকা পয়সার আপনাকে উপার্জন করতে হবে এবং বিবাহ করার পরে আপনার স্ত্রীর নাম নাফকা, আপনার স্ত্রীর ভাতাও আপনাকে দিতে হবে। যদি আপনার এরকম সক্ষম থাকে তাহলে আপনার জন্য বিবাহ করা জরুরি হয়ে যাবে। আর যদি সক্ষম না থাকে তাহলে আপনি রোজা রাখবেন যাতে করে আপনার যৌন ক্ষুধা ভেঙে যায়, যৌন ক্ষুধা তো কমতি এবং কমতি আসে। জি।